সকালবেলা একচোট আমাদের তো রং খেলা হয়ে গিয়েছিল, তারপর ভর দুপুরবেলা এনারা আবির্ভূত হয়েছে, এনারা দুপুরবেলা এসেছে। ওদেরকে সকালবেলা বলে দেওয়া হয়েছিল যে আসবি তাড়াতাড়ি রং খেলবো, কিন্তু এনারা আসলো দুপুরবেলা, ব্যাস শুরু করে দিল আবার রং খেলা। প্রত্যেকে চান করা হয়ে যাওয়ার পরও আবার সবাইকে রং মাখিয়ে ভূত করে দিল। আমার ভাইয়ের তো চান করা হয়ে গিয়েছে, ওকে তো রং মাখাবে বলে তাড়া করেছে। আমার মাকে তো আবার রং মাখালো। আমাকে ওপরে দাঁড়িয়েছিলাম, ওপর থেকে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এসে আবার আমাকে ছেলেকে দুজনকে রং মাখালো। পার্থকে তো কোনো মতে ধরে পাইনি, কারণ ও ঘরে দরজা বন্ধ করে বসেছিল। আমার মুখের অবস্থাটা দেখো, যেন ডাকিনী যোগিনীর মতো লাগছে, যত ধরনের রং ছিল আমার মুখে দিয়ে দিয়েছে। আর আমার দুটো দাদার অবস্থা দেখো, এখানে নাগিন ডান্স করছে কাদার মধ্যে। সত্যি নিজেদেরকে আর সামলাতে পারছে না। অনেকগুলো বছর পর আবার সবাই মিলে এক জায়গায় হয়েছি, তো তাই নিজেরা আর কাউকে ধরে রাখতে পারছিলাম না। আর এই পুচকিগুলোও তাই সেম একই জিনিস, ওরাও আর নিজেদেরকে রাখতে পারছে না ধরে। তারপরে এখানে জল মারছিল আমার দিদির ছেলে, কাদায় গড়াগড়ি খাচ্ছিল। তারপরে মালসাভোগ শুরু হয়ে গেল, আমরা সাজুগুজু করে চলে গেলাম। আজকে মতো টাটা।